এভরিবডি, গুড মর্নিং। অ্যান্ড এখন বাজে হচ্ছে সকাল 7টা। অ্যান্ড এখন আমি হচ্ছে রেডি হয়ে পরে নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো এখন হচ্ছে আমরা এসে গেছি ব্রেকফাস্ট টেবিলে। অ্যাকচুয়ালি এই টাইমটা ব্রেকফাস্ট টাইম নয়, তো তাই আমাদের জাস্ট বলেছিলাম যে আমরা যেহেতু অনেকটা সকাল সকাল ব্রেকফাস্ট করবো, তো আমরা বলেছিলাম জাস্ট নর্মালি ব্রেড বা কিছু দিয়ে দিতে। তো আমি হচ্ছে যেহেতু বাটার খেতে পারি না, তো আমার জন্য জ্যাম অ্যান্ড ব্রেড ওয়াজ রেডি, আর তার সাথে আমার জন্য চা তো ম্যান্ডেটরি। তো তারপর আর কি ওখান থেকে বেরিয়ে পড়ে হচ্ছে কিছুক্ষণ গাড়ির অপেক্ষা করে গাড়িতে চেপে পড়ে আমরা বেরিয়ে পড়ি। সকালবেলায় সমুদ্রের যখন পাশ দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল সমুদ্রের ধারটা, আর তার উপর সূর্যটা এত সুন্দর লাগছিল। বেশ কি বলবো, সকালবেলায় অফকোর্স বিচের ওই জায়গাটায় যখন সান দেখা যায় খুবই সুন্দর লাগে অ্যান্ড এত সুন্দর লাগছিল। তো আমাদের ফার্স্ট ইয়ে ছিল যে আমরা হচ্ছে স্যান্ডার্ড মিউজিয়ামে যাব। তো প্রথমে হচ্ছে স্যান্ডার্ড মিউজিয়ামে যাই, ওখানে গিয়ে টিকিট ফিকিট কাটা হয় অ্যান্ড তারপর হচ্ছে ভিতরে গিয়ে মানে এত সুন্দর সুন্দর এক একটা মূর্তি, মানে পুরোটা যে স্যান্ড দিয়ে তৈরি করা হয়েছে, এত সুন্দর ছিল। আর না, এখনও অবধি অনেক কিছু বাকি ছিল, সব কিছু এখনও পুরো রেডিমেড হয়নি, বাট যেগুলো যেগুলো বানানো হয়েছিল খুবই সুন্দর ছিল, খুব নিখুঁত ছিল এক একটা জিনিস, খুবই সুন্দর ছিল। তো তারপরে কি ওখানটায় আর ভিড় ছিল, মানে অত সকাল সকাল ওখানে যাওয়ার পরও হচ্ছে এত ভিড় ছিল। তো এই যে লাস্টে এই যে জগন্নাথ দেবের এই মূর্তিটা, ওটা খুব সুন্দর ছিল। তো ওখানে বেশি কিছু দেখারই ছিল না, জাস্ট ওগুলোই ছিল। আর হচ্ছে কি গাড়িতে চাপলি আমার আর বোনের ভীষণ শরীর খারাপ করে, বোনের তো অলরেডি শরীর খারাপ পড়ে গেছিলো, আমারও কেমনটা লাগছিল, বাট তাও ঠিক আছে। আমরা হচ্ছে এরপরে যাচ্ছি, আমরা অলরেডি এখন গাড়ি থেকে নেমে পড়েছি অ্যান্ড আমরা এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে ঠিক আমরা কোনারক টেম্পলে ঢুকেছি, লাইক টেম্পলে এখনও ঢুকিনি, ওটার বাইরের ওইখানটাতে ছিলাম, বাট আমরা এখন কোনারক টেম্পল দেখতে যাচ্ছি। তো এই যে এখন হচ্ছে মানে অতিরিক্ত ভিড় ছিল, আমি তো মাঝখানে হচ্ছে আমরা ফটোগ্রাফারি করেছিলাম, তো ফটোশ্যুট করা হচ্ছিল। তো এই যে এখানে হচ্ছে এখান দিয়ে আমরা ঢুকবো, তার আগে হচ্ছে বাইরে তো আমি প্রচুর ফটোশ্যুট করেছি অ্যান্ড এখানে এত বেশি ভিড় ছিল কি বলবো। তো এখানে যে ঢুকবো, এখানে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে পুরো মানে কি বলবো গার্ড দেওয়া ছিল, অনেক জায়গায় অ্যালাউ করছিল না, বাট আমরা এই জায়গাটা উঠেছিলাম। মানে এখানটা উঠে পড়ে যে আমরা যখন টেম্পলটা দেখছিলাম এত সুন্দর লাগছিল না এখান থেকে দেখতে টেম্পলটা, আর ওই উঁচু থেকে হচ্ছে চারিদিকটা বেশ সুন্দর লাগছিল। তো তারপর যে এই যে কোনারক টেম্পলের চারিদিকে যে এই চাকাগুলো আছে, ওখানে যে ওর মধ্যে যে স্কাল্পচার্সগুলো ছিল, এখন হচ্ছে অনেক স্কাল্পচার্সগুলো আর কি ভেঙে গিয়েছে, অনেক জায়গায় হচ্ছে ওগুলো ছিল না। তো প্রথমে যখন সবগুলো নোটিস করছিলাম তখনই জাস্ট চোখে পড়লো যে অনেকগুলো ভেঙে গেছিলো। তো অ্যান্ড এখনও অবধি অনেক মানে এত সুন্দর কাজ ওখানে এক একটা ইয়েতে। তো তারপর আর কি আমরা ওখান থেকে গিয়ে পিছন দিকে মন্দিরে হচ্ছে পুজো দিই, ওখান থেকে বেরিয়ে পড়ে আর কি ওখানে একটা যেখানটা দিয়ে এক্সিট, তো ওখান দিয়ে যখন বেরোবো ওখানে একটা পুরো মেলার মতো বসেছিল। তো ওখানে গিয়ে আমি তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো ওখানে হচ্ছে একটু শরবত খাই, অ্যান্ড শরবতটা এত বড় একটা গ্লাসে দিয়েছিল যে মানে আমি একা খাতামই করতে পারছিলাম না। তো তারপরে কি ওখান থেকে বেরিয়ে পড়ে আবার হচ্ছে আমরা হচ্ছে চলে যাই আমাদের নেক্সট ইয়েতে, সেটা হচ্ছে ধৌলিগিরি। তো ধৌলিগিরিতে যখন যাব তখন হচ্ছে মানে ওখানে সবাই বলছিল অনেকটা সিঁড়ি উঠতে হবে, করতে হবে, বাট কিছুই না, বেশি সিঁড়ি ছিল না। বাট এদিকে হচ্ছে মা অলরেডি টায়ার্ড হয়ে গেছে, মা বলছে উঠতে পারবে না, অ্যান্ড আই এম বি লাইক না আমরা তো উঠবই। তো ওখানে আমি যখন উঠছিলাম আমি হচ্ছে স্টেপস কাউন্ট করছিলাম, অ্যান্ড তারপর ভাবলাম যে আচ্ছা এই কটাই তো, আর কটাই আছে। অ্যান্ড উপর থেকে পুরো শহরটা এত সুন্দর লাগছিলো, তোমরাই দেখো। অ্যান্ড ওখানে যে বুদ্ধার যে স্ট্যাচুগুলো ছিল ওগুলো এত সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। অ্যান্ড তারপর ওখান থেকে যখন বের হই তো লাইক চারিদিকটা যখন ঘুরে দেখছিলাম এত সুন্দর লাগছিল। আর এখানে আমি হচ্ছে যখন নামছি আমরা তখন হচ্ছে চারিদিকে হচ্ছে অনেক দোকান বসেছিল, তো ওখানে হচ্ছে সেই হচ্ছে ক্যান্ডি লজেন্সগুলো পাওয়া যাচ্ছিলো। তো আমি তো হচ্ছে একটা ওই অরেঞ্জ ক্যান্ডি কিনেছিলাম, তারপর হচ্ছে আরও একটা ওরম ক্যান্ডি কেনা হয়। তো যাই হোক, তারপর হচ্ছে এখানটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা লিঙ্গরাজ মন্দিরে গেছিলাম, বাট ওখানে অ্যাকচুয়ালি ফোন সেগুলো অ্যালাউড না, মানে তো অ্যাকচুয়ালি আমার ফোনটা পুরো গাড়িতেই ছিল। তো মানে বাইরে থেকে আমি মন্দিরে কোনো নিতেই পারিনি, একদমই যেটুকু গাড়ির থ্রু দিয়ে ভিতরে যখন আমরা মন্দিরের ভিতর ঢুকি, মানে ঢুকে পুজো দিই করি হচ্ছে, কিন্তু ওখানে একদমই অ্যালাউড না, তো কিছুই আমি ওখানের তো ক্লিপিংস নিতেই পারিনি। তো
যাই হোক, খুবই কিন্তু মন্দিরটা খুব সুন্দর ছিল, একদম সামনে অবধি গিয়ে আমরা পুজো দিয়েছি, দেখেছি সব কিছু, অ্যান্ড অনেক কিছু জানতে পেরেছি মন্দির নিয়ে। তো তারপর ওখান থেকে আমরা চলে যাই হচ্ছে এখানে উদয়গিরি খণ্ডগিরি দেখতে। তো ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি আর বোন একাই উঠেছি, প্রথমে তো টিকিট কাটা হয়, অ্যান্ড তারপর হচ্ছে ওখান থেকে গিয়ে আমি আর বোন উঠি, কারণ ওদিকে বাবার মা অতদূর উঠতে পারবে না, অ্যান্ড তারপর ওখানে সিঁড়িগুলো হচ্ছে পাহাড়ের রাস্তার মতো ওরকম ছিল। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি সিঁড়ির মতো করা ছিল। তো এরপরে হচ্ছে এখানে একটা মন্দির আছে মাঝখানে, এই মন্দিরটার পর থেকেই আর কি হচ্ছে সিঁড়িগুলো ওরকম আর কি পাহাড়ের রাস্তার মতো হয়ে যাচ্ছে। তো এই মন্দিরটা অবধি আর কি সবাই উঠতে পারছে হচ্ছে, বাট এরপরে যে উপরে অ্যাকচুয়ালি যে ইয়েটা আছে ওখান অবধি আর কি খুবই প্রবলেম হচ্ছিলো। তো এই জায়গাটা তো আমার বেশ ভালো লাগছিলো, অ্যান্ড আস্তে আস্তে যখন উপরে উঠছিলাম ওখানে বুঝতে পারছিলাম যে কীরকম হচ্ছে স্টেপসগুলো ছিল আর কি। তো এই হচ্ছে উপর থেকে পুরো সিটিটাকে দেখা যাচ্ছে। তো এখানেও আর কি ফোনস অ্যালাউড ছিল না, তো বাইরে থেকে ক্লিপিংসগুলো নিয়েছি আমি যতগুলো নিয়েছি। তো এই যে পুরো হচ্ছে এই মানে এত সুন্দর লাগছিলো আমার, তো ওখানটা মানে কি বলবো অবসেসড হয়ে গেছিলাম, আমার তো ওখান থেকে নামতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আমরা তো খুব মজা করেছি দুজন মিলে উপরে গিয়ে একা একা। তো তারপর আর কি ওখান থেকে আমরা নেমে পড়ি, মানে নামার সময় খুব প্রবলেম হচ্ছিলো, বাট তারপর যখন স্টেপসগুলো এসে গেছিলো আর কোনো প্রবলেম হয়নি। তো এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি নন্দনকাননে, জু। তো জুতে তো এখানে হচ্ছে অতিরিক্ত ভিড় ছিল, আমাদের হচ্ছে টিকিটস অলরেডি অনলাইনে কাটা ছিল। তো আমরা জাস্ট হচ্ছে এখন ঢুকছি এই যে নন্দনকানন জুলজিক্যাল পার্কে। তো ঢুকে পড়ে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে সাফারিতে যাব, বাট এই মোমেন্টটা হচ্ছে আমরা লাইক ঠিক আছে কি হবে না হবে, তো আমরা হচ্ছে র্যান্ডমলি নর্মালি যে ওখানে কেজেস এগুলো আছে তো সেগুলোকেই হচ্ছে আমরা দেখছিলাম। মানে যখন আমরা মানে পার্কে ঢুকেছি কি হ্যাঁ ওখানে, তো ওখানে দেখি চারিদিকে এত বাঁদর ছিল কি বলবো। অ্যান্ড তারপর প্রথমে হচ্ছে আমরা দেখি এমু পাখি, অ্যান্ড তারপর হচ্ছে তো এই যে এটা যেটা দেখছো যে এটা এত সুন্দর, অ্যান্ড এটার হচ্ছে এই যে গলার কাছে যে একটা রেড কালারের ইয়ে হচ্ছে, তো এটা অ্যাকচুয়ালি ক্যাসুয়ারি পাখি ছিল, অ্যান্ড যার গলার কাছে ওটা মানে অনেকটা টাইয়ের মতো আর কি। এরপর আমরা দেখি হচ্ছে নীলগাই দেখেছিলাম, তারপর হচ্ছে কি জানো চিতা দেখি, এরপর হচ্ছে আমরা একটা কাইন্ড অফ লাইক ওখানে অনেক ডিফারেন্ট টাইপস অফ বাঁদর ছিল, ঠিক আছে, এই বাঁদরটা এত সুন্দর দেখতে ছিল। এটা লাইক এটা আমার পুরো ফেভারিট হয়ে গেছিলো, লাইক ওর মানে কি বলবো ওর হাতটা পুরো মেহেন্দির মতো ছিল, ওর লাইক ঠোঁটটা পুরো মনে ছিল লিপস্টিক লাগানো, অ্যান্ড পুরোটাই মানে কি বলবো গড গিফটেড। সো এত সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। অ্যান্ড এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আরও একটা ধরনের বাঁদর, যার মানে মাথায় দেখে মনে হচ্ছে যে ও হচ্ছে টুপি পরে আছে, তো এটাও খুব কিউট ছিল। তো এরপর আর কি আমরা চলে গেছি হচ্ছে আরও একটু হচ্ছে ভিতরের দিকে, অ্যান্ড ওখানে দেখছিলাম যে ওই যে ওখানে তোমরা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে শিম্প্যাঞ্জি বসে আছে, তো ওরা আর কি দুজন মিলে বসে হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করছিল, অ্যান্ড আমরা হচ্ছে ওখানে চলে গেছিলাম ওদেরকে দেখতে। এই যে এখানে হচ্ছে মিস্টার হিপোপটেমাস আছে, যে হচ্ছে তার মুখ দেখাতে একবার বেরিয়েছিল, মানে জাস্ট এরকমভাবে মুখ দেখাচ্ছিল, না হলে উনি ঘুমাচ্ছিলেন আর কি ওখানে। তো এরপর আর কি আমরা যাচ্ছি ভিতরে, দেখি আর কত কি অ্যানিমালস আছে, অ্যান্ড আমাদের সাডেনলি ইয়ে হয় যে আমরা হচ্ছে সাফারিতে যাব। তো সাফারিতে যে যাব প্রথমে তো আমি একদম পিছনে বসেছিলাম, তো আমি তো কাউকেই দেখতে পাচ্ছিলাম না। এরপর আর কি আমি চলে মানে আমি আর কি একদম সামনে বসেছিলাম, মানে একদম পিছন থেকে একদম সামনে চলে যাই আমি দেখার জন্য। গাইজ তোমরা দেখো আমি কাকে দেখতে পেয়েছি, দুটো লায়ন আমার মানে পুরো সামনে দিয়ে একদম যাচ্ছিল, অ্যান্ড লাইক সবাই এত মানে এক্সাইটেড হয়ে গেছিলো ওটা দেখার জন্য কি বলবো। সো লাইক দেখো মানে এত সামনে থেকে লায়ন দেখলাম, ইট ওয়াজ রিয়েলি বলতে গেলে সবাই দেখতে পায় না, বিকজ আমরা যখন সাফারিতে যাব তো আমাদেরকে বলেছিল যে ইটস অনলি যে লাক থাকলেই দেখা যায়। তো সো দিস ইজ আরেকটা মানুষ যে আমার সাথে দেখা করতে এসেছিলো, একদম জানলায় উঠে পড়েছিল, লাইক ওকে দেখে তো সবাই আর কি মানে এক্সাইটেড হয়ে ঝাঁপিয়ে পড়ছিল যে ও যেভাবে আর কি জানলায় উঠে পড়েছিল। অ্যান্ড ওর নখগুলো দেখো,
মাঝখানে তো হেঁচে দিয়েছিল অ্যান্ড যেটা লাইক আমরা পুরো ভয় পেয়ে গেছিলাম যখন ও হেঁচে দিয়েছে। লিটারালি ক্যামেরাটা পুরো এরমভাবে উল্টে গেছিলো। তো কাছ থেকে যে ভাল্লুকে আমরা দেখতে পাবো মানে আমরা একদমই এক্সপেক্ট করিনি। মানে ভাল্লুকে তো বোধহয় সবথেকে ভালোভাবে আমি দেখেছি, অ্যান্ড অফকোর্স লায়ন্সও দেখেছি, টাইগারও দেখেছি। টাইগারের ক্লিপিংটা আমার কাছে অত ভালোভাবে নেই কারণ টাইগার অনেক দূরে ছিল। তো এই যে এই রোডটা দিয়ে যখন যাচ্ছিলাম, উফ মানে পুরো মনে হচ্ছিলো যেন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। এত সুন্দর লাগছিল না, মানে একটা মানে পুরো মনে হচ্ছিলো যেন জঙ্গলের মাঝখান দিয়ে সাফারিতে যাচ্ছি আমরা। তো আমাদের তো হচ্ছে টাইগার সাফারি, বিয়ার সাফারি অ্যান্ড লায়ন সাফারি হয়ে গেছে। এরপর আমরা এখানে এসে গেছি জিরাফকে দেখতে। তো এই যে বড় জিরাফটা দেখছো, পিছনে আরও দুটো ছোট ছোট জিরাফ ছিল, বাট যে বড় জিরাফটা ছিল ওটা অ্যাকচুয়ালি এমনভাবে দাঁড়িয়ে ছিল দেখে মনে হচ্ছিলো পুরো স্ট্যাচু, এরমভাবে দাঁড়িয়ে ছিল। তো যাই হোক জিরাফকে দেখা হয় অ্যান্ড তারপর আরও হচ্ছে অস্ট্রিচেস দেখা হয়। আরও ভিতর দিকে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে যাই, ইয়ে করি অনেক, লাইক ওখানে হচ্ছে ক্রোকোডাইলসও ছিল। অ্যান্ড তারপর আর কি আমরা হচ্ছে লাইন দিয়েছিলাম যে আমরা হচ্ছে গাড়ি চেপে বাকিগুলো আর কি দেখতে যাব। তো বাকি আর ওরকমই ছিল, এলিফ্যান্টস অ্যান্ড অল ছিল। তো যাই হোক গাড়ি করে আমরা ঘুরি, ইয়ে করি। তো প্রচুর ঘুরেছি, ইয়ে করেছি। অ্যান্ড তারপর আর কি অলরেডি আর কি জু বন্ধই হয়ে গেছিলো। তো পুরো জুটা ঘুরে পরে আমরা বেরিয়ে পরে তো দেখি এক্সেসিভ জ্যাম। তো তারপর আর কি গাড়ি করে আর কি আমরা ব্যাক টু পুরী। তো পুরী যখন ফিরবো আমরা ভেবেছিলাম যে 1/2 hour to 1 hour মধ্যে পৌঁছে যাব, বাট ইট টুক লাইক অলমোস্ট 2 hours লেগেছিলো। অ্যান্ড তারপর তো আমি তো মানে গাড়িতে এক্সেসিভ টায়ার্ড হয়ে গেছিলাম। বাট যাই হোক রাতে যে একটা ডিনার পাচ্ছিলাম না হোটেলে, কি বলবো তোমার।